গ্যাস গতকাল শেষ হলো মিস্টার ট্রিপল আর এর ল্যান্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো যাকে আপনারা এর আগে কখনো দেখেননি। আর আমাদের জার্নিটা শুরু হয় মেট্রো থেকে। মেট্রো দিয়ে আমরা সোজা চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ওইখান থেকে আমরা একটা অটো নেই, অটো নিয়ে সোজা চলে যাই ঢাকা কলেজ। আর যেহেতু এই ভেন্যুতে এর আগে একটা ল্যান্ড টুর্নামেন্ট হয়েছিল আরটিভির, তো এই জন্য ভেন্যুটাও পরিচিত ছিল। আর এখানে যে টিমগুলো আজকে খেলবে তাদের মধ্যে 4টা টিম ছিল ইনভাইটেড, আর বাকি যে 8টা টিম ছিল তারা তাদের 8 জেলা থেকে ফাইনাল উইন হয়ে তারপর আসছে ল্যান্ড খেলার জন্য। আর সবার সাথে একসাথে বসে খেলা দেখার মজাই আলাদা। এটা যারা ল্যানে আসছিল বা ল্যানে ছিল তারাই একমাত্র জানে। আর সবার সাথে পরিচিত হয় অনেকদিন পরে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো এখানে যারা কাস্টিং এর দায়িত্বে ছিল ল্যানে, তাদের মধ্যে ছিল সিয়াম ভাই, ছিল ডন ভাই, আর ছিল জিকু ভাই। তো তাদের সাথে কথাবার্তা শেষ করে আমরা সোজা চলে যাই ম্যাচের মধ্যে, মূল ম্যাচে। যেই ম্যাচের প্রথম ম্যাচটাতেই বুইয়া নেয় বাংলা ইউনিটি টিম। তারা একটা বুইয়া পাইছে, প্রতিটা টিমে একটা একটা করে বুইয়া পাইছে, মানে টোটাল ম্যাচ হয়েছে মেবি তিনটা ম্যাচে 3টা ভিন্ন টিম বুইয়া নিছে। আর ল্যানের মধ্যে এই প্রথমবার আমি দেখলাম যে এত কম ম্যাচের মধ্যে খেলা শেষ হয়ে গেল টুর্নামেন্টে, বিশেষ করে যেহেতু সময় স্বল্পতা প্লাস হলো অনেক বর্তমানে জানেন যে অনেক ঝামেলা চলতেছে ল্যান্টেন নিয়ে, তো ওই কারণে আরো কম ম্যাচ মেবি করাইছে। তবে যাই হোক, 3টা ম্যাচই ছিল দেখার মতো। 3টা ম্যাচে 3টা ভিন্ন ভিন্ন টিম বুইয়া নিছে, দেখেও ভালো লাগছে, অনেক মজা লাগছে আর কি ল্যান্ডটা দেখা। আক্ষেপ ছিল মনের মধ্যে এফএফডব্লিউএস এর ম্যাচ ল্যান্ড দেখতে যাবো, ওইটা দেখতে যেতে পারি না, ওইটা নিয়ে একটা আক্ষেপ ছিল। তো এই আক্ষেপটা অনেকটা পূরণ করছে এই ল্যান্ড টুর্নামেন্টটা বলতে পারেন। আর দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের 3 নম্বর ম্যাচটাও। আর 3 নম্বর ম্যাচে বইয়া নেওয়ার পরে রেজাল্টের পালা। আর রেজাল্টে যখনই আসছে তখনই দেখি যে বাংলা ইউনিটি তারা হয়ে গেছে চ্যাম্পিয়ন, কারণ তাদের কিল, পজিশন, পয়েন্ট সবকিছু মিলে মোটামুটি ভালো একটা পয়েন্ট এভারেজে তারা আগায় ছিল। তাদের আনন্দ উল্লাস দেখে আমার নিজের অনেক হ্যাপি মানে অনেক খুশি খুশি লাগতেছিল ওই জায়গাটাতে। এরপর যেহেতু ম্যাচ সবগুলা শেষ হয়ে গেল, চ্যাম্পিয়ন টিম কে হলো সেটাও আমরা জেনে গেলাম। তো এরপর আর কোনো কাজ ছিল না, তাই টিমদেরকে আমি ক্রেস দিতেছিলাম। 2টা টিমকে আমি মিস্টার ট্রিপল আর এর ক্যারেক্টার সহ একটা ক্রেস ছিল ওইটা দিতেছিলাম। সবাই মোটামুটি একজন একটা টিম করে দিছে, আমি 2টা টিমটা দিছি, ভালো লাগতেছিল অনেক। আর ভিডিওতে যে টিমগুলারে দেখতেছেন বা প্লেয়ারগুলারে দেখতেছেন এদেরকে চিনে রাখবেন, কারণ আমার মনে হয় এরা ইন ফিউচার আরো ভালো কিছু করবে দেশের জন্য, স্পোর্টসকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো যেহেতু সবকিছু শেষ, আমাদের কাজটা শেষ, তো সবার সাথে লাস্টবারের মতো দেখা সাক্ষাৎ করে নিতেছিলাম, কারণ অনেকেই আসছে ম্যাচ চলাকালীন অবস্থায় যাদের সাথে দেখা হয় নাই। তো সবার কাছ থেকে আর কি একসাথে বিদায় নিয়ে নিতেছিলাম, কারণ বাসায় যাওয়ারও সময় হয়ে গেছিল। তো প্রথমে যাই আলিফের সাথে দেখা করতেছিলাম, কারণ আলিফ আসছে চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে। তো টপ 1 জার্সিতে দেখে আমি অবাক হয়েছিলাম। পরে ওরা জিজ্ঞেস করলাম যে কিরে তুই আবার কি যোগ দিলি নাকি স্কোয়াডে? পরে বললো না, আজকে একদিনের জন্য কোচ হিসাবে আসছে। তো ওর পাশেই বসে ছিল একজন মাস্ক পরা। তো এরা দেখে তো আমার আরো বেশি সন্দেহ, কিরে মাস্ক পরে আসছে এটা কেডা? তারপর আলিফে কইতাছে ভাই পারলে তুমি চিন্না দেখা এই সেই বংচং, মানে এর আগেও আমাদের সাথে পরিচয় আসছিল, খেলাধুলা একসাথে হয়েছিল। তারপর আমি চিনতে পারতাছিলাম না। তো দেখি আবার পিছনে লেখা আছে যে বিডি টপ 1 এর কোচ। তো ভাবছি যে কোচ যেহেতু, তো কে হইতে পারে। তো তারপরে আর কি আমার কানে কানে আর কি বইলা দিছে যে আমি এরকম